আজকাল পেশেন্টরা জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু এই প্রেগনেন্সি আনার জন্য আইভিএফে বা নর্মাল সহবাসের মাধ্যমেও অনেক ক্ষেত্রে আমাদেরকে ইনজেকশন হেপারিন বা ইকোস্পিরিন, যাদেরকে আমরা ব্লাড থিনার বলি, ইউজ করা হচ্ছে। এটা কতটা বিজ্ঞানসম্মত? প্রথমেই বলি, ডাক্তারবাবুরা কি ভেবে এটা ইউজ করেন। ডাক্তারবাবুরা ভাবেন ব্লাড থিনার যদি ইউজ করা হয় মাইক্রোক্লট ফর্মেশন কম হবে, তাতে প্রেগনেন্সিটা বসা মানে ইমপ্লান্টেশনটা অনেকটা হেল্প করবে। ব্লাড থিনার ইউজ করলে রক্তের চলাচল ইউট্রাসে বাড়বে, সেই ক্ষেত্রে প্লাসেন্টাল ফর্মেশন, ইমপ্লান্টেশন এবং সাকসেসফুল আউটকাম অফ প্রেগনেন্সি অনেকটাই বাড়বে। এই ভেবেই ডাক্তারবাবুরা অনেক ক্ষেত্রেই এটা ইউজ করা হয়। কিভাবে ইউজ করে? এই হলো সেই ইনজেকশন যেটা ডাক্তারবাবুরা বলে প্রেগনেন্ট হওয়ার পর প্রত্যেক দিন একটা করে পেটে, তলপেটে, নাভির 3 থেকে 4 আঙুল নিচে চামড়ার তলায় একবার করে পুশ করার জন্য। আসি আমরা এবার এটার বিজ্ঞানসম্মত এভিডেন্সের পেছনে। বিজ্ঞানসম্মত এভিডেন্সে দেখা গেছে যাদের ক্লটিং ডিসঅর্ডার আছে, লাইক থ্রম্বোফিলিয়া বা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট পজিটিভ, তাদের ডেফিনিটিভ রোল আছে এরকম ধরনের ইনজেকশনে ইন অ্যাটেনিং প্রেগনেন্সি অ্যান্ড মেনটেনিং দ্য প্রেগনেন্সি। কিন্তু আরেকটি ক্ষেত্র যেখানে আমরা খুব কমনলি ইউজ করে থাকি, যেটা হচ্ছে রেকারেন্ট ইমপ্লান্টেশন ফেলিয়ার। তার মানে প্রেগনেন্সি আসছে না, আমাদের ডিম্বাণু ভালো, শুক্রাণু ভালো, ভ্রূণ ভালো তৈরি হচ্ছে, কিন্তু কিছুতেই বসছে না। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অসহায় হয়ে এই ইনজেকশনটা ইউজ করি ইন দ্য হোপ যে ইমপ্লান্টেশন বেটার হবে বলে। কিন্তু বিজ্ঞানসম্মত সায়েন্স বলছে তার কিন্তু এখনো লাইফ বার্থ ইমপ্রুভ হয়েছে এরকম যথেষ্ট এভিডেন্স এই ইনজেকশন ইউজ করে পাওয়া যায়নি। বরং ইকোস্পিরিন দেখা গেছে পেশেন্ট প্রেগনেন্ট হওয়ার পর, স্পেশালি কিছু কিছু কেসে যাদের প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন অনেক লো থাকে, যদি কন্টিনিউ করা যায় পুরো প্রেগনেন্সিতে, দেয়ার ইজ সিগনিফিক্যান্ট ডিক্রিজ ইন ব্লাড প্রেশার, সিগনিফিক্যান্ট ডিক্রিজ ইন লো বার্থ ওয়েট বেবিস মানে IUGR, and significant decrease in pre-eclampsia in pregnancy.